নমস্কার, আমি ডক্টর নীলোৎপল দত্ত। আমি অ্যাজ এ কনসালটেন্ট নিউরোঅটোলজিস্ট কলকাতাতে প্র্যাকটিস করছি। অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আজকে আমি একটা খুব হট টপিক নিয়ে এখানে কথা বলতে এসছি, যেটা এখন খুবই সমালোচনাতে চলছে। আপনারা সবাই জানেন যে বিখ্যাত আমাদের বলিউড স্টার বরুণ ধাওয়ান রিসেন্টলি ওনার ডায়াগনোস হয়েছে একটা রেয়ার একটা রোগ নিয়ে, যেটাকে ভেস্টিবুলার হাইপোফাংশন ইয়া ভেস্টিবুলার ডিসফাংশন বলে বলা হয়। সেটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকেই মেসেজ দিচ্ছে, ইভেন অনেক বড় বড় নিউজ পেপারেও সেটা নিয়ে আর্টিকেলস বেরোয়েছে। আমার কাছে প্রচুর ডেইলি কোয়েরিজ আসছে এই বিষয় নিয়ে, যে ডাক্তারবাবু এই রোগটা কি, আমারও তো মাথা ঘুরছে, আমার কি এই রোগটা আছে, এটা কি সেরে যাবে? এমন লোক আছে যারা জিজ্ঞেস করছে, স্যার এটা কি এক রকমের ক্যান্সার, এটার কি ট্রিটমেন্ট আছে, ইয়া এটা কি চিকিৎসা আছে, আর এটা থেকে কি আমার লাইফে কোনো রিস্ক আছে? তো এই কোয়েরিজ পেয়ে আমি ভাবলাম যে আপনারা সবাই আমার বন্ধু, আমি আগেও আপনাদের সাথে অনেকেই মাথা ঘোরা ব্যালেন্স সংক্রান্ত অনেক আলোচনা আপনাদের সাথে করেছি। তো আমি ভাবলাম যে দিস ইজ এ ভেরি গুড টপিক, আর যেটা নিয়ে আমি কিছু স্পেসিফিক আপনাদের কাছে কিছু ইনফরমেশন, কিছু আলোচনা আমি আপনাদের সাথে করতে চাই। এখন কথা হচ্ছে ভেস্টিবুলার ডিসফাংশন এটা কি। তো সেটা জানার আগে আমি কিছু আপনাদের বেসিক জিনিস বলতে চাই, যে আমাদের ব্যালেন্স সিস্টেমটা কিভাবে জিনিসটা কন্ট্রোল হয়। যেরকম ব্যালেন্সের মেজরিটি অফ দ্য পার্ট এটা আমাদের কানের যন্ত্র। ধরেন এটা আমাদের বাইরের কান, এইটা আমাদের কানের পর্দা, আর এইটা হচ্ছে আমাদের শ্রবণ আর ব্যালেন্সের যন্ত্রটা একসাথে থাকে। এইটা হচ্ছে বাইরের কান, যেটাকে আমরা এক্সটার্নাল ইয়ার বলি। এইটা আমাদের মাঝখানের কান, যেটাকে আমরা মিডিল ইয়ার বলি। আর এইটা হচ্ছে ভিতরের কান, যেটাকে ইনার ইয়ার বলি। এই ইনার ইয়ার, যেটা ভিতরের দিকের কান, সেইখানে আমাদের শ্রবণ আর ব্যালেন্সের যন্ত্রটা থাকে মেজরিটি। কিছু পোর্শন অফ দ্য ব্যালেন্সের যন্ত্র কিন্তু আমাদের ব্রেইনেও থাকে, যেটা এইটা হচ্ছে ব্রেইনের পিছন দিকের পোর্শনে। এইটা এখানে সেরিবেলাম আর ব্রেন স্টেম এটাকে বলা হয়। এইখান থেকে আমাদের মেরুদণ্ডটা বেরোয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যালেন্সের যন্ত্র বেসিক যেটা। আচ্ছা, এই দুটো ব্যালেন্সের যন্ত্র ছাড়াও আমাদের দুটো ইন্দ্র, তারপরে আমাদের পায়ের যে ছোট ছোট নার্ভ থাকে এইটা। তো এই যে চারটা জিনিস মিলে এরা সিগন্যালটাকে অ্যাকুমুলেট করে ব্রেইনে সিগন্যালটাকে পাঠায়। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা থাকে সেটা হচ্ছে কানের যেটা ব্যালেন্সের যন্ত্র সেইখানের। তো আমাদের যদি কোনো কানে ব্যালেন্সের যন্ত্রতে একটা প্রবলেম হয়, তো প্রবলেমটা অনেক কারণেই আসতে পারে, সেটা আমি পরে আলোচনা করছি। তো এই প্রবলেমের জন্য ধরেন ব্যালেন্সের যন্ত্রতে, একটা কানের ব্যালেন্সের যন্ত্রতে প্রবলেম হলো, ইয়া ব্রেইনে যে আমি আপনাকে বললাম পিছন দিকে ব্রেইন স্টেম সেরিব্রাম, সেইখানে কোনো প্রবলেম হলো, তো এই দুটো জায়গাতে যদি প্রবলেম হয় তখন কিন্তু এরা প্রপার সিগন্যাল ব্রেইনকে পাঠাতে পারে না। আর ইকুয়াল যদি দুটো সাইড দিয়ে সিগন্যাল না যায়, ধরেন একটা সাইড দিয়ে ঠিক আছে, ডান দিকের ব্যালেন্সের যন্ত্র ঠিক আছে, কিন্তু বাঁ দিকটাতে প্রবলেম হচ্ছে, তখন কিন্তু বাঁ দিক থেকে ব্রেইনে সিগন্যাল দিতে পারবে না। যখন এইটা হয় তখন গিয়ে কিন্তু একটা টলটলে ভাব, একটা ডিজিনেস, একটা মাথা ঘোরা, তার সাথে আনুষঙ্গিক বমি হওয়া, ঘাম হওয়া, এই জিনিসগুলো হতে পারে। এই যে একটা সাইডে ব্যালেন্সের যন্ত্রটা কানের কাজ করছে না, সেইটাকেই কিন্তু আমরা ভেস্টিবুলার হাইপোফাংশন ইয়া ভেস্টিবুলার হাইপো অ্যাক্টিভিটি বলা হয়। কি কি কারণে এখন এই ভেস্টিবুলার হাইপো অ্যাক্টিভিটি হতে পারে? অনেক কারণ আছে। যেটা একরকমও হতে পারে যে এক রকমের ভাইরাল ইনফেকশন থেকে, যেরকম জ্বর হয়, হঠাৎ করে কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, এরকম একটা ব্যালেন্সের যন্ত্রতে ভাইরাল একটা ইনফেকশন থেকে, রোগের থেকে, তখন কিন্তু হঠাৎ করে এই মাথা ঘোরা হতে পারে। এক রকমের কানের মধ্যে স্ট্রোক হয়েও এরকম একটা সাইডে একটা প্যারালাইসিস হয়ে যায় কানের ভিতরে ব্যালেন্সের যন্ত্রতে, তাতেও এরকম মাথা ঘুরতে পারে, আর টলটলে ভাব হতে পারে। অনেক রকমের ওষুধ খেলে, লং টার্ম যারা ওষুধ খাচ্ছে, তাদের থেকেও কিন্তু এই রকমের একটা ভেস্টিবুলার হাইপোফাংশন একটা হতে পারে। কিছু কিছু স্পেসিফিক রোগ আছে, যেরকম এক রকমের রোগ যেটাকে মিনিয়াস ডিজিজ বলে, এক রকমের আমাদের কিছু ব্যাকটেরিয়াল যদি ইনফেকশন থাকে, কানে পুঁজ জমে আছে, অনেক দিন যাবৎ কানে ফুটো আছে, জল পড়ছে, সেটা ভিতরে গিয়ে ইনফেকশন হয়েও কিন্তু একটা ব্যালেন্সের আর শ্রবণের যন্ত্রটাকে ওরা ড্যামেজ করে দিতে পারে। তারপরে অনেক রকমের জেনেটিক কিছু রোগ থাকে অনেকের থাকে ডায়াবেটিস, থাকলে লং টার্ম ডায়াবেটিসের প্রবলেম হচ্ছে, সেখানে গিয়েও কিন্তু ব্যালেন্সের যে নার্ভগুলো থাকে সেগুলোতে ড্যামেজ হতে পারে। অনেক রকমের অটো ইমিউন, যেটা ইমিউনিটিটাকে, বডির যেটা নিজের ইমিউনিটি সিস্টেম আছে, সেইখানে যদি কোনো রোগ থাকে, সেরম ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে একটা সাইডের ব্যালেন্সের যন্ত্রটা ড্যামেজ হয়ে যায়।
অনেক সময় কিডনির পেশেন্টস যারা আছে লং টার্ম, যাদের কিডনিতে ডায়ালাইসিস চলছে, কিডনির একটা প্রবলেম, অনেক দিন যাবৎ কিডনির প্রবলেমে ভুগছে, তাদেরও কিন্তু দেখা গেছে যে ওই রকমের যে ওষুধ চিকিৎসা যেটা চলছে, তাদেরও কিন্তু একটা ব্যালেন্সের আর হিয়ারিংয়ের যন্ত্রতে কিন্তু এক রকমের প্রবলেম হতে পারে। আর রেয়ারলি কিছু সময় এক রকমের স্ট্রোক হয়, যেটা টিউমার আপনি বলতে পারেন, যেটা ব্যালেন্সের আর শ্রবণের যে নার্ভটা থাকে কানের মধ্যে, সেইখানে এক রকমের টিউমার হয়, যেটা আস্তে আস্তে যখন বাড়ে তখন গিয়ে কিন্তু কানের মধ্যে প্রেশার ক্রিয়েট করে ওই ব্যালেন্সের যন্ত্রটাকে ওরা খারাপ করে দেয়। সেখানেও কিন্তু এক রকমের এই ভেস্টিবুলার ডিসফাংশন হতে পারে। ডায়াগনোসিস যেটা আমরা ভেস্টিবুলার ডিসফাংশনে করি সেটা হচ্ছে বেসিক্যালি প্রথম পেশেন্টকে দেখা, ক্লিনিক্যালি অ্যাসেস করা, হুইচ ইজ দ্য মেইন পোর্শন, ওটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একদম। তারপরে কিছু স্ক্যানস আছে, যেটা আমরা কানের ভিতরে ব্রেইনের স্ক্যানস থাকবে, সিটি স্ক্যানও করা যেতে পারে, এমআরআইও করে নিতে পারা যায় কিছু কেসে। অ্যান্ড দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা হচ্ছে ভেস্টিবুলার ফাংশন টেস্ট। আজকাল স্পেসিফিক টেস্ট আছে যেটাকে প্রপারলি যদি আমরা ইভালুয়েট করি যে কিভাবে কোন জায়গাটা প্রবলেম আছে, প্রত্যেকটা যন্ত্রকে কিন্তু মাপা যায়। যেরকম আমি বলছিলাম ল্যাটারাল ক্যানেল আছে, এখানে অনেক রকমের 3টে ব্যালেন্সের যন্ত্র আপনারা দেখছেন, টিউব লাইক স্ট্রাকচার, এইখানে 2টো ব্যালেন্সের যন্ত্র আছে। তো এই কমপ্লিট জিনিসগুলোকে কিন্তু সিঙ্গলি আলাদা আলাদা টেস্ট করে মাপা যায়। আর যে জায়গাটাতে প্রবলেম হচ্ছে সেটাকে আমরা যদি ডায়াগনোস করতে পারি যে এই ব্যালেন্সের যন্ত্রতে প্রবলেম আছে, এই কারণটার সাথে আছে, সেটাকে যদি আমরা প্রপারভাবে চিকিৎসাটাকে চালাই তবে কিন্তু নিশ্চয়ই এটাকে ঠিক করা যেতে পারে। এটার ট্রিটমেন্ট বেসিক্যালি, হ্যাঁ, আমরা আগে যেটা আমি বললাম যে আমাদের জানতে হবে যে কিসের থেকে রোগটা হচ্ছে। যদি মিনিয়াস ডিজিজ থাকে কোনো একটা ভাইরাল ইনফেকশন থেকে হচ্ছে, তবে ওই মেইন যে কারণটা যেটার জন্য ব্যালেন্সের যন্ত্রতে এই রোগটা, যেটার জন্য ব্যালেন্সের যন্ত্রটাতে এই প্রবলেমটা হচ্ছে, সেই রোগটাকে আমরা প্রথম ট্রিট করলাম, যদি সেটাতে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেই রোগটাকে ট্রিট করা। নেক্সট হচ্ছে অনেক রকমের ভেস্টিবুলার এক্সারসাইজ করে জিনিসটাকে কিন্তু ঠিক করা যায়। এখন ভেস্টিবুলার এক্সারসাইজ বলতে গেলে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু, ইউটিউবে একটা দেখলাম, মাথা ঘুরছিল, একটা এক্সারসাইজ করলাম, কিন্তু ওটাতে আরও বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখুন, ভেস্টিবুলার এক্সারসাইজ কিন্তু বাড়িতে করা, একটা ঘাড়ে ব্যথা হলো, একটা হাতে ব্যথা হলো, আপনি একটা ফিজিওথেরাপিস্ট দেখে এক্সারসাইজ করলেন, সেইভাবে কিন্তু জিনিসটা হবে না। আপনাকে জানতে হবে যে কোন জায়গাটাতে প্রবলেমটা আছে। কিছু এক্সারসাইজ কিছু জায়গাতে স্পেসিফিক হেড পজিশন করতে গেলেই ওই জিনিসটা কিন্তু বেড়ে যাবে, আরও মাথা ঘোরা, টাল খাওয়া ভাবটা বাড়তে পারে। এর জন্য আমরা স্পেসিফিক যখন টেস্টটাকে করে জানবো যে আমরা এই জায়গাতে প্রবলেম আছে, সেইটা স্পেসিফিক ওই জায়গা ওই যন্ত্র স্পেসিফিক যখন আমরা প্রপার ভেস্টিবুলার ফিজিওথেরাপি, প্রপার এক্সারসাইজটাকে করব, তখন নিশ্চয়ই কিন্তু এই ভেস্টিবুলার হাইপোফাংশনটাকে আমরা অনেকটা, আমি বলতে পারি অনেক পেশেন্ট আছে যারা ফুললি রিকভার করে গেছে কিন্তু। তো এই আলোচনাটা শেষ করার আগে আমি কিছু আপনাদের প্রিকশনারি মেজার্স আমি দিতে চাইছি, যেগুলো করলে আপনি ধরেন এই যে ভেস্টিবুলার হাইপোফাংশন কারো যদি হয়নি, সেটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারবে, যেগুলো রোগের থেকে ভেস্টিবুলার হাইপোফাংশন হয় সেটাকে কিভাবে একটু প্রিলিমিনারি কম করা যায়। যেরকম টাইমে খাওয়া, টাইমে ঘুম, একটা প্রপার ব্যালেন্স ডায়েট মেনটেন করা, অতিরিক্ত রোদ না লাগানো, অতিরিক্ত ঠান্ডাতে না যাওয়া, এক্সেসিভ অ্যালকোহল অ্যান্ড এক্সেসিভ স্মোকিংটাকে অ্যাভয়েড করা, আর কিছু নর্মাল যেটা যোগা, আসন, যেটা ব্রিদিং এক্সারসাইজ, এগুলো জিনিসকে যদি নিজের লাইফস্টাইলকে একটু চেঞ্জ করা যায়, রেগুলার একটা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক আপনারা করেন, তো দিজ আর বেসিক কিছু প্রিকশনারি মেজার্স, যেটাতে কিন্তু অনেকটা মানে ব্যালেন্সের ফাংশন নর্মাল ব্যালেন্সটাকে কিন্তু অনেকটা এতে বেটার করা যায়। তো থ্যাংক ইউ। এরপরে যদি আপনাদের আরও কিছু কোয়েশ্চেন্স এই ভেস্টিবুলার হাইপো অ্যাক্টিভিটি নিয়ে আছে, তো আমার ইমেল এখানে দেওয়া থাকবে লিঙ্কে, আপনি এনি টাইম আমাকে ইমেল করতে পারেন। আর আপনি হেলথ ইনসাইটকেও কন্ট্যাক্ট করতে পারেন, যেটা এই সংক্রান্ত আপনাদের যদি কোনো আরও জিনিস আপনারা স্পেসিফিক জানতে চান, আমি সবসময় আপনাদের সাথে আছি। আর ভালো লাগলো অনেকক্ষণ কথা বলে আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।